অভিশাপ বা বদদোয়া মানে আল্লাহর নিকট কারো বিরুদ্ধে অভিযোগ করে যথার্থ বিচার প্রার্থনা করা। তবে ইসলামের দৃষ্টিতে কাউকে অভিশাপ দেয়া বা কারো অকল্যাণ কামনা করা সম্পূর্ণ হারাম। কেননা মুমিন মুসলমান অভিশাপ দিলে অনেক সুযোগ থেকে বঞ্চিত হয়, আবার কখনো কখনো এই অভিশাপ নিজের ওপরও পতিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে তা প্রমাণিত। বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা কিছু হলেই অভিশাপ দিতে থাকে, অথচ সে জানে না অভিশাপ কখনো কখনো ঘুরে ফিরে অভিশাপকারীর উপর এসে পড়ে। বিশেষত যদি কোনো নিরপরাধ মানুষকে অভিশাপ দেয়া হয়, তখন তার নিজের উপরই পতিত হয়। হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অভিসম্পাদকারীরা কিয়ামতের দিন সুপারিশকারী হতে পারবে না এবং সাক্ষীদাতাও হতে পারবে না। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এক ব্যক্তির গায়ে দেয়া চাদর বাতাসে ওলটপালট হয়ে গেল, ফলে সে বাতাসকে অভিশাপ দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাতাসকে লানত করো না, কেননা সে নির্দেশপ্রাপ্ত। যা অভিশাপযোগ্য নয়, কেউ তাকে অভিশাপ দিলে তা অভিশাপকারীর উপরই পতিত হয়। হযরত সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব বা জাহান্নাম দ্বারা অভিশাপ দিও না। অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ কারো ওপর রাগ হলেই তাকে অভিশাপ দিতে নেই, বরং তার হিদায়াতের জন্য দোয়া করাই বেশি কল্যাণকর। প্রত্যেক মানুষই আল্লাহর মাখলুক, তাই অহেতুক দয়াময় আল্লাহর কাছে তার অন্য মাখলুকের ধ্বংস কামনা করা আল্লাহ পছন্দ করেন না। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।